ভান্ডার। নতুন সরকার গঠনের পর থেকে উপভোক্তাদের তালিকায় খুঁটিনাটি যাচাই চলছে, আর সেই যাচাই করতে গিয়ে কিন্তু একেবারে ভয়ঙ্কর তথ্য প্রকাশ্যে এসেছে। লক্ষ্মী নয়, শত শত পুরুষের অ্যাকাউন্টে ঢুকছে টাকা, এবং এই যে টাকা ঢুকছে সেই নদিয়া হোক বা মুর্শিদাবাদ হোক বা পশ্চিম মেদিনীপুর, সব জায়গাতেই কিন্তু একই ছবি। এখন প্রশ্ন উঠছে কতটা গভীরে এই ভুয়ো সুবিধাভোগীদের জাল। দেখুন বিশেষ প্রতিবেদন। লক্ষ্মীর ভান্ডারে ঢুকেছে লক্ষ্মী নয়, পুরুষ। বাংলার অন্যতম জনপ্রিয় জনকল্যাণ প্রকল্প ঘিরে সামনে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। সরকার বদলের পর শুরু হয়েছে উপভোক্তা তালিকার খুঁটিনাটি যাচাই, আর তাতেই বেরিয়ে আসছে এমন সব নাম যা দেখে কার্যত চক্ষু চড়ক গাছ প্রশাসনের। যে প্রকল্প শুধুমাত্র মহিলাদের আর্থিক সুরক্ষার জন্য তৈরি হয়েছিল, সেই তালিকাতেই পাওয়া যাচ্ছে শত শত পুরুষদের নাম। নদিয়ার কৃষ্ণনগর 2 নম্বর ব্লকে 173 জন পুরুষের নাম। মুর্শিদাবাদে ধরা পড়েছে 21টি ভুয়ো অ্যাকাউন্ট। পশ্চিম মেদিনীপুরে এক তৃণমূল নেতার অ্যাকাউন্টেও নিয়মিত ঢুকত লক্ষ্মীর ভান্ডারের টাকা, এমন অভিযোগও সামনে এসেছে। প্রশ্ন উঠছে, বছরের পর বছর কারা দেখলো না এই গরমিল? প্রশাসনের চোখ এড়িয়ে কিভাবে সরকারি টাকা পৌঁছে গেল ভুল হাতে? নাকি এর পেছনে ছিল সুপরিকল্পিত দুর্নীতির চাল? এবার তাই কড়া বার্তা সরকারের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে গঠিত হচ্ছে এসআইটি, যেখান থেকে মহিলারা নয়, পুরুষরা লক্ষ্মীর ভান্ডারের টাকা নিচ্ছে, এবং এটা অনেক বড় সংখ্যা হবে। এবং যত এটা আরও আমরা তদন্তের গতি পুলিশকে বাড়াতে বলেছি। হাজার হাজার তৃণমূল কংগ্রেসের নেতা যারা মহিলা নন বা এই কর্মসূচির আওতায় আসেন না, তারা লক্ষ্মীর ভান্ডার লুট করেছেন, সেটা আমরা পেয়েছি। আমরা কাউকে ছাড়বো না। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বেআইনিভাবে পাওয়া 1 টাকাও মাফ হবে না। সুদ সহ ফেরত নেওয়া হবে পুরো অর্থ। শুধু বাংলা নয়, একই ছবি দেখা গিয়েছে মহারাষ্ট্রেও। লড়কি বেহেন যোজনায় মহিলা পরিচয়ে আবেদন করেছিলেন প্রায় 16,000 পুরুষ। পরে যাচাই প্রক্রিয়ায় সেই গরমিল সামনে আসতেই বিপুল সংখ্যক উপভোক্তার নাম বাদ দেওয়া হয়। প্রশ্ন উঠছে, এই 1500 টাকার হিসেব কি কড়াই গন্ডায় দিতে হবে সরকারকে? অন্যদিকে যারা পুরুষ লক্ষ্মী রয়েছে তাদের বাড়ি থেকে ঝুলবে সরকারি নোটিশ। ক্যামেরায় বাপ্পুর সঙ্গে রূপালী দাসের রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।